আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আশা করছি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। দেশ ও প্রবাস থেকে যারা নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখেন তাদেরকে ইজি কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। তো আজকে আমি আপনাদের জন্য নতুন আরও একটি বাড়ির ড্রয়িং ডিজাইন নিয়ে হাজির হয়ে গেছি। তো বন্ধুরা, আজকের ভিডিওর টপিকটা হচ্ছে কিভাবে আপনারা তিনতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করবেন, 5টি বেডরুম, 3টি টয়লেট, 2টি বারান্দা, একটি কিচেন দিয়ে খুবই সুন্দর করে নিজের মনের মতো ডিজাইন করে একটি স্বপ্নের বাড়ি নির্মাণ করবেন। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটিতে আপনারা মোটামুটি এই বাড়িটির ড্রয়িং প্ল্যান থেকে শুরু করে বাড়িটির বেস থেকে ছাদ পর্যন্ত কিভাবে কি রাখা হয়েছে এবং কোনটার সাইজ কত রাখা হয়েছে এবং এই বাড়িটির এতটুকু কাজ করতে এখন পর্যন্ত কত টাকা খরচ হয়েছে, এই বাড়িটি পুরোপুরি কমপ্লিট করতে কত টাকা খরচ হবে, সবকিছু ইনশাল্লাহ আজকের ভিডিওতে বলে দেওয়ার চেষ্টা করব। তো এই বিল্ডিংটি আমরা কবে কাজ শুরু করেছি এবং কবে কবে নাগাদ বিল্ডিংটির কাজ শেষ হওয়ার কথা ছিল এবং এই বাড়িটির মোটামুটি আপনাদেরকে একটি ধারণা দেওয়ার চেষ্টা করব। আপনারা যদি বর্তমান সময়ে অর্থাৎ 2023 সালে যদি আপনারা এসে সেম ডিজাইনে 1800-1850 স্কোয়ার ফিটের মধ্যে এরকম একটি বাড়ি নির্মাণ করেন, তাহলে আপনারা কত টাকা বাজেট নিয়ে নামতে হবে ইনশাল্লাহ আজকে বলে দেওয়ার চেষ্টা করব। তো আশা করছি যে সকল ভাইদের হাতে সময় আছে, সময় নিয়ে আমাদের এই বাড়িটির ড্রয়িং প্ল্যানটিও দেখে যাবেন, আমরা কিভাবে কি দেখেছি এবং এই বাড়িটি কোন জায়গায় অবস্থিত এবং আমরা এই বাড়িটিতে এতটুকু কাজ করতে কতটুকু মালামাল গেছে ইনশাআল্লাহ চেষ্টা করব শর্ট টাইমের মধ্যে বলে দেওয়ার জন্য। তো আপনারা যাদের সময় আছে, যারা বাড়ি করবেন ভাবছেন অথবা যারা বাড়ি করার চিন্তা ভাবনা করছেন, তারা আজকের ভিডিওটি দেখতে পারেন, আশা করছি আপনাদের অনেক উপকারে আসবে। তো ভিউয়ার্স, চলুন প্রথমে আমরা এই বাড়িটির ড্রয়িং প্ল্যানটি এক নজরে দেখে আসি, তারপর আমরা ভিতরের ডিজাইনটি আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করব। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মূলত আমাদের এই বাড়িটির ড্রয়িং। আপনারা ড্রয়িং প্ল্যানটি সুন্দরভাবে মনোযোগ সহকারে বুঝে নেবেন। তো এই বাড়িটির দৈর্ঘ্য রাখা হয়েছে 44 ফিট, প্রস্থ রাখা হয়েছে 42 ফিট, টোটালি 1848 স্কোয়ার ফিট জায়গার মধ্যে পুরো বাড়িটি করা হয়েছে। তো আপনারা চাইলে 1800 স্কোয়ার ফিটের মধ্যে অথবা 1850 স্কোয়ার ফিটের মধ্যে এরকম একটি বাড়ি নির্মাণ করে নিতে পারেন। তো আপনারা চাইলে এই বাড়িটি আরও অল্প জায়গার মধ্যে 4টি বেডরুম দিয়ে করতে পারেন। তো এই বাড়িটিতে মোট 5টি বেডরুম রাখা হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো সামনের দুটি বেডরুমের সাইজ রাখা হয়েছে 16 ফিট 2 ইঞ্চি বাই 12 ফিট 7 ইঞ্চি করে এবং মাঝখানের বেডরুমের সাইজ রাখা হয়েছে 12 ফিট বাই 10 ফিট 7 ইঞ্চি করে। তারপরে পিছনের দুটি বেডরুমের সাইজ রাখা হয়েছে 13 ফিট বাই 13 ফিট করে একটি এবং আরেকটি সাইজ রাখা হয়েছে 13 ফিট বাই 14 ফিট করে। তারপরে সামনে দুটি ব্যালকনি রাখা হয়েছে 11 ফিট 4 ইঞ্চি বাই 3 ফিট 5 ইঞ্চি করে। তারপরে বন্ধুরা, সিঁড়ি রুমটার সাইজ রাখা হয়েছে 8 ফিট বাই 16 ফিট করে। তারপরে পুরো বাড়িটির মধ্যে একটি কিচেন রাখা হয়েছে, কিচেনটি সাইজ রাখা হয়েছে 9 ফিট 11 ইঞ্চি বাই 7 ফিট করে। তারপরে এই বাড়িটির ভিতরে 3টি টয়লেট রাখা হয়েছে। তো 2টি টয়লেটের সাইজ রাখা হয়েছে 8 ফিট বাই 5 ফিট 3 ইঞ্চি করে এবং আরও একটি টয়লেটের সাইজ রাখা হয়েছে 4 ফিট বাই 7 ফিট করে। তো বন্ধুরা, এই বাড়িটির মধ্যে 15 ফিট 4 ইঞ্চি বাই 16 ফিট 7 ইঞ্চির একটি ড্রয়িং ডাইনিং স্পেস রাখা হয়েছে। আপনারা চাইলে এটিকে ড্রয়িং কাম ডাইনিং স্পেস হিসেবেও ব্যবহার করতে পারবেন অথবা এভাবে যেরকম আলাদা করা আছে আপনারা চাইলে এরকম ভাবে ব্যবহার করতে পারবেন। তো বন্ধুরা, এই বাড়িটির মধ্যে মোট 16টি কলম দিয়ে পুরো বাড়িটি করা হয়েছে। তো কলমগুলো কোথায় কোথায় দেওয়া হয়েছে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। তো বন্ধুরা, আশা করছি আপনারা ড্রয়িংটি সুন্দরভাবে মনোযোগ সহকারে বুঝে নিতে পেরেছেন। যদি কারো কোনো বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন, আমরা আপনাদের মূল্যবান কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো চলুন আমরা সরাসরি দেখি আমাদের বাড়িটির ডিজাইনটি আমরা ভিতরে কিভাবে রেখেছি এবং কোনটার সাইজ কত রেখেছি। তো বন্ধুরা, এটি হচ্ছে মূলত আমাদের বাড়িটি, যে বাড়িটির ড্রয়িং আমি আপনাদের মাঝে উপস্থাপন করেছি। তো আপনারা যদি মূল গেট দিয়ে প্রবেশ করেন তাহলে আপনারা দেখতে পাচ্ছেন বাড়ির ভিতরে প্রবেশ করার পরে বিশাল একটি স্পেস পেয়ে যাবেন, যেটা ড্রয়িং কাম ডাইনিং স্পেস হিসেবে ব্যবহার করতে পারবেন অথবা আপনারা চাইলে বড়সড় করে ডাইনিং রুম হিসেবে ব্যবহার করতে পারবেন। তো ভিউয়ার্স, এই বাড়িটির 16টি কলমের সাইজ রাখা হয়েছে 10 ইঞ্চি বাই 10 ইঞ্চি করে এবং এই বাড়িটির প্রত্যেকটি ভীমের সাইজ রাখা হয়েছে 10 ইঞ্চি বাই 12 ইঞ্চি করে। উপরে এবং নিচে উভয় ভীমের সাইজ সেম রাখা হয়েছে। তো এই বাড়িটির দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটি দরজার সাইজ রাখা হয়েছে 7 ফিট বাই 3 ফিট করে এবং জানালার সাইজ রাখা হয়েছে 4 ফিট বাই 4.5 ফিট করে। তো অনেকে আবার 3 ফিট বাই 4 ফিট করেও করে। তো আপনাদের যাদের যেরকম ইচ্ছা আপনারা করে নিতে পারেন, কোনো সমস্যা নেই। তো ভিউয়ার্স,
এই বাড়িটির উপরে ছাদ ঢালাই করা হয়েছে 5.5 ইঞ্চি করে এবং নিচের ভিত ঢালাই করা হয়েছে 3 ইঞ্চি করে। তো এই বাড়িটি যদি পুরোপুরি কমপ্লিট হয়ে যায় আমি আপনাদের মাঝে আরও একটি ভিডিও নিয়ে হাজির হব ইনশাল্লাহ, যে আমাদের ওই বাড়িটি কমপ্লিট হওয়ার পরে দেখতে কীরকম লাগছে। ইনশাল্লাহ সেই ভিডিওটি আপনাদের মাঝে উপস্থাপন করব। তো আপনাদেরকে আমি প্রায় প্রত্যেকটি ভিডিওতে বলে থাকি, আপনারা যারা সারা জীবনের সঞ্চয় দিয়ে একটি বাড়ি নির্মাণ করবেন ভাবছেন তারা অবশ্যই বাড়ি করার আগে দক্ষ একজন ইঞ্জিনিয়ার দিয়ে এবং দক্ষ একজন কন্ট্রাক্টর দিয়ে আপনার স্বপ্নের বাড়ির ড্রয়িং ডিজাইনটি করে নেবেন। তাতে করে আপনাদের বেশ কয়েকটি উপকার হবে। তো প্রথম উপকার হচ্ছে যে বাড়ির ড্রয়িং ডিজাইন যদি আপনি করে নেন তাহলে আপনার বাড়ির সৌন্দর্যটা নষ্ট হবে না। সেকেন্ড হচ্ছে যে আপনার যে বাজেট আছে সেই বাজেটের মধ্যেই কিন্তু আপনি আপনার বাড়ির ডিজাইনটি করে নিতে পারবেন। ফর এক্সাম্পল, যদি আপনার 20 লাখ টাকা বাজেট থাকে, আপনি ইঞ্জিনিয়ারের সাথে পরামর্শ করে ডিজাইনটি করে নিলে আপনাকে কিন্তু সে 20 থেকে 22 লাখ টাকার মধ্যেই একটা ড্রয়িং করে দিবে। তাতে করে আপনার বেশি টাকা খরচ হবে না। আপনি চাইলে হয়তো 1 লাখ টাকা কম বা বেশি যাবে, তা আপনি চেষ্টা করবেন 1-2 লাখ টাকা হাতে রেখে ইঞ্জিনিয়ারকে আপনার বাজেটটা বলতে। তাতে করে যদি পরবর্তীতে ওই টাকাটা থাকে আপনি অন্য কাজে লাগাতে পারবেন, কারণ কাজের হিসাব কখনোই অ্যাকুরেট হয় না, 19-20 হয়। তা আপনারা চেষ্টা করেন 2-1 লাখ টাকা হাতে রেখে তারপর বলার জন্য। আমরাও ড্রয়িং ডিজাইন করে থাকি, আপনারা চাইলে আমাদেরকে দিয়েও আপনার স্বপ্নের বাড়ির ড্রয়িং ডিজাইনটি করিয়ে নিতে পারবেন। তা আমাদের সাথে যোগাযোগ করার জন্য স্ক্রিনে থাকা নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের এই নাম্বারে ইমো, হোয়াটসঅ্যাপ সবই আছে এবং আমাদের সরাসরি অফিসে আসতে পারেন। আমাদের অফিস ঢাকাতে আছে, কুমিল্লাতে আছে, বরিশালে আছে। যার যেখানে সুবিধা হয় সেখানে আমাদের অফিসে এসে সরাসরি কথা বলে আমাদের কাছ থেকে পরামর্শ নিতে পারবেন ফোন করে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাড়িটির কিচেন। তো এই কিচেনটির সাইজ আপনারা অবশ্যই ড্রয়িংয়ে দেখেছেন। তো কিচেনের মধ্যে দেখছেন যে এখানে শেলফ তাক ঢালাই করা হয়েছে। তো আপনারাও চেষ্টা করবেন এরকম সুন্দর করে 2.5 ফিটের মধ্যে শেলফ তাকটি ঢালাই করার জন্য। অনেক সময় দেখা যায় যে এই মাপটি অনেকে বুঝে না, তো মিস্ত্রিদেরকে কাজ করার সময় চেষ্টা করবেন পাশে থাকার জন্য। অনেক সময় মিস্ত্রিরা ঠিকঠাক মতো কাজও করে না। আর হ্যাঁ, অবশ্যই আপনারা বেশ কয়েকটা বিষয় লক্ষ্য রাখবেন আপনার মিস্ত্রি যখন কাজ করবে তখন, যে প্রথমত ঘাতনিতে সরল সুতা ব্যবহার করছে কিনা। সেকেন্ড হচ্ছে আপনার ঘাতনিতে 21 দিন সকাল বিকাল টানা পানি দিচ্ছেন কিনা, সেদিকে অবশ্যই লক্ষ্য রাখবেন। যদি আপনি নিজে না থাকতে পারেন অবশ্যই একজন লোক রাখবেন যে শুধু সকাল বিকাল আপনার ঘাতনি, প্লাস্টার, ঢালাই যেখানে যেটা হোক না কেন সেখানে যাতে পানি ঠিক মতো দেয়। তাতে করে আপনার বিল্ডিংটি অনেক মজবুত বা টেকসই হবে। তো বন্ধুরা, এই বাড়িটি অবস্থিত নোয়াখালী জেলার সুবর্ণচরে। তো কুয়েত প্রবাসী আব্দুল রহিম ভাইয়ের বাড়ির ডিজাইনটি আমাদের কাছ থেকে করিয়ে নিয়েছে। তো আপনারা চাইলে আপনাদের স্বপ্নের বাড়ির ডিজাইনটি আমাদেরকে দিয়ে করিয়ে নিতে পারেন। আমাদের সাথে যোগাযোগ করার জন্য স্ক্রিনে থাকা নাম্বারে ফোন করতে পারেন অথবা ইমো, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। তো বন্ধুরা, এই বাড়িটির কাজ এতটুকু করতে এখন পর্যন্ত ওনার খরচ হয়েছে 16 লক্ষ টাকা। এই বাড়িটি পুরোপুরি টাইলস, সিন্টার, ইলেকট্রিক দিয়ে যদি আপনারা কমপ্লিট করতে চান তাহলে আপনার বর্তমান সময় খরচ হবে 25 থেকে 28 লক্ষ টাকা। তো 2-1 লাখ টাকা কম বেশি হবে, এটা আমি আপনাদেরকে আগেই বলছি, কারণ সবার মাটি কিন্তু একরকম হয় না, কারো মাটি ভালো হয়, কারো মাটি খারাপ হয়। তো আরেকটি বিষয় হচ্ছে যে যদি আপনারা এই বাড়িটি আরও কম জায়গার মধ্যে করতে চান, অর্থাৎ যদি আপনারা 1100 অথবা 1200 স্কোয়ার ফিটের মধ্যে 4 বেডরুম দিয়ে করতে চান, তাহলে আপনারা এরকম বাড়ি যদি করেন এই ডিজাইনে, তাহলে আপনারা মোটামুটি 18 থেকে 20 লক্ষ টাকার মধ্যে কমপ্লিট করতে পারবেন। তো এই বাড়িটি বর্তমানে 1850 স্কোয়ার ফিটের মধ্যে করা আছে। আপনারা দেখতে পাচ্ছেন প্রায় অনেক বড় একটি বাড়ি। তো আপনারা যদি ছোট করে করতে চান তাহলে অবশ্যই আপনাদের কম খরচ হবে। আর এই বাড়িটি সম্পর্কে যদি আর কারো কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করবেন। আমি চেষ্টা করব আপনাদের মূল্যবান কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য। আর আপনার কাছে আমাদের আরেকটি অনুরোধ, সেটি হচ্ছে আপনারা বাজে কমেন্ট করবেন না। যদি কারো কাছে আমাদের ভিডিওগুলো ভালো না লাগে তাহলে অবশ্যই স্কিপ করার অপশন আছে, আপনারা স্কিপ করে যাবেন। আরেকটি বিষয় আপনাদেরকে আমি একটু ক্লিয়ার করতে চাই, সেটি হচ্ছে যে এই বাড়িটির কাজটি 2018 সালের জানুয়ারি মাসে শুরু করা হয়েছে। তো কাজটি আসলে আস্তে আস্তে ধাপে ধাপে করা হচ্ছে, উনি বাইরে থেকে টাকা পাঠাচ্ছে, আস্তে আস্তে করছে। তো আপনারা যদি যারা আস্তে আস্তে করতে চান তারা নিচের কাজ শেষ করে এটি ছাদ দিয়ে বাকি কাজগুলো আস্তে আস্তে করতে পারেন। তো ভিউয়ার্স, ভিডিওটি কেমন হলো অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওতে কোনো কিছু মিস করে থাকি সেটা আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিবেন। তো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন।